السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ولا مثل له ولا مثيل له. لا بداية له ولا نهاية له ولا أول له ولا آخر منه. وهو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا. ثم بعثه الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه الذين امتحن الله قلوبهم للتقوى والذين هم خلاصة العرب العرباء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال عليه الصلاة والسلام: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محترم حاضرین کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র সফর মাসের একেবারে শেষ দিন জুমার নামাজ পড়ার আশায় আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার বসার এবং দু চারটি দিনই কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এ কারণে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ আমরা সকলে দিল খুলে অন্তরে অন্তঃস্থল থেকে জুড়ে শুরু করি আলহামদুলিল্লাহ। বেরাদান ইসলাম, আরবি বৎসরের দ্বিতীয় মাস সফরুল মুসাফফর এর আজকে একেবারে শেষ দিন 30শে সফর। আগামীকাল থেকে নতুন আরেকটি মাস শুরু হতে যাচ্ছে, যে মাসের নাম হইল রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাস উম্মতে মুহাম্মদিয়ার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সব কিছু সৃষ্টি করেছেন, যিনি ছিলেন সমস্ত মখলুকাতের সর্দার, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে শুভাগমন করেছিলেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং তিনি আরেক রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন। জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, ইন্তেকালও করেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাস। দুই রবিউল আউয়াল মাসের মাঝখানে হুজুরের বয়স ছিল 63 বছর। কত বছর? 63 বছর। জন্ম নিয়েছেন কোন মাসে? মৃত্যুবরণ করলেন কোন মাসে? এই রবিউল আউয়াল মাস। যে মাসেই জন্ম সেই মাসেই কি মৃত্যু। মাঝখানে বয়স হয়েছিল রাসূলের কতদিন? 63 বছর। এই 63 বছরকে, 63 বছরের ইতিহাসকে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে হাজরাত 3 ভাগে ভাগ করেন। কয় ভাগে ভাগ করেন? 3 ভাগে ভাগ করে থাকে। প্রথম ভাগ হইল জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, তথা নবী হওয়ার আগ পর্যন্ত, রাসূলের কাছে ওহী আসার আগ পর্যন্ত। প্রথম জন্মের দিন থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, এটা হইল রাসূলের জীবনের ইতিহাসের প্রথম ভাগ। কত নম্বর ভাগ? প্রথম ভাগ। 2 নম্বর ভাগ হইল ওহী যেই দিন থেকে আসছে সেদিন থেকে নিয়ে হিজরত করার আগের দিন পর্যন্ত। এই 13 বছরের ইতিহাসকে ঐতিহাসিকদের ভাষায় বলা হয় মক্কি জীবনী। কি বলা হয়?
মক্কি জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার পরে, রিসালাত পাওয়ার পরে যে 13 বছর মক্কায় কাটাইছেন তার ইতিহাসকে বলা হয় মক্কি জীবন। কথা বুঝে আসলে বলুন, কোন বয়সকে বলা হয় মক্কি জীবনী? 40 বছর থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত। 40 বছর থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত এই 13 বছরের ইতিহাসকে কি বলা হয়? মক্কি জীবনী বলা। আর যেদিন হিজরত করেছিলেন সেই দিন থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন পর্যন্ত এই 10 বছরের ইতিহাসকে ইতিহাসের ভাষায় মাদানী জিন্দেগি বলা হয়। কি জিন্দেগি বলা হয়? মাদানী জীবনী বা মাদানী জিন্দেগি বলা। বুঝে থাকলে বলুন, রাসূলের জীবন ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভাগ রাসূলের জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত। 2 নম্বর ওহী আসার পর থেকে নিয়ে হিজরতে যাওয়ার আগ পর্যন্ত এই 13 বছরকে কি বলা হয়? মক্কি জীবনী বলা। জোরে বলেন, মক্কি জীবনী বলা। আর হিজরত যেদিন করেছিলেন সেদিন থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত এই 10 বছরের বয়সকে কি বলা হয়? মাদানী জিন্দেগি। আর এই তিন ভাগকে একসাথে নামকরণ করা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বলা হয়? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা বলার পরে অনেকের কাছে নতুন নতুন মনে হচ্ছে। আমরা এই শব্দের সাথে তেমন একটা পরিচিত না, তেমন একটা পরিচয় আমাদের এই শব্দের সাথে না। আমাদের এর পাশাপাশি আরেকটা শব্দ আছে, এটার সাথে খুব ভালো পরিচয় আছে। সেটার নাম কি? মিলাদুন নবী। জোরে বলেন, সেটার নাম কি? এই যে দেখেন, এখন আপনাদের আওয়াজ বাইরে গেছে। মিলাদুন নবী সবাই জানে, মিলাদুন নবী সবাই পারে, মিলাদুন নবীর সাথে সকলেই পরিচিত। কিন্তু সিরাতুন নবী আমাদের কাছে নতুন মনে হয়, সিরাতুন নবী আমাদের কাছে অপরিচিত মনে হচ্ছে। অথচ দুইটার সম্পর্ক আমার জীবনের সাথে, আমার ধর্মের সাথে কতটুকু। মিলাদুন নবী যদি আপনার জীবনে বাস্তবায়ন না করেন, আমল না করেন, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন, এইরকম কোনো বিষয় নাই। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি অস্বীকার করেন, না মানেন, জীবনে বাস্তবায়ন না করেন, নিশ্চিত জাহান্নামী হয়েছে। কেননা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল রাসূলের গোটা 65 বছরের জিন্দেগিকে কি বলা হয়? সিরাতুন নবী। ধরে বলেন, গোটা 65 বছরের পূর্ণ বয়সটাকে একসাথে কি বলা হয়? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল যেই দিন এই দুনিয়াতে শুভাগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনের ওই নির্দিষ্ট দিনের ঘটনাকে মিলাদুন নবী বলা হয়। এবার বলুন, মিলাদুন নবী কয়দিনের ঘটনা? যে সিরাতুন নবী কয়দিনের ঘটনা? 63 বছর। এখন যদি আপনি শুধু মিলাদুন নবী পালন করেন, তাহলে রাসূলের একদিনের ঘটনা পালন করলেন। সিরাতুন নবী যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি 62 বছর 11 মাস 29 দিনকে অস্বীকার করে ফেলেন। কথা ঠিক না ঠিক? আপনি যদি মিলাদুন নবীতে খুশি হন, মিলাদুন নবী পালন করেন, সিরাতুন নবীর ডাক ডালেন না, তাহলে এই মিলাদুন নবী আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, বরং আপনি জাহান্নামী হবেন সিরাতুন নবী যদি আপনার মিলাদুন নবীর সাথে না থাকে। আপনারা এই ঘটনা শুনে থাকেন। রাসূলের এক চাচার নাম ছিল আবু লাহাব। নাম শুনছেন কিনা? রাসূলের চাচার নাম কি? আবু লাহাব। আপন চাচা, আপন চাচা, বাপের কি লাগে? ভাই। আপন চাচা নাম কি? আবু লাহাব। রাসূলের এই আবু লাহাব ছাড়া আরো 8 জন চাচা ছিলেন। কতজন? রাসূলের বাপ সহ ওনারা বাপ ভাই
সর্বমোট 10 জন ছিলেন। রসুলের বাপ চাচা সর্বমোট কতজন ছিলেন? 10 জন ছিলেন। এর মধ্যে যদি আবুল আহাবকে বাদ দেন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহকে বাদ দেন, তাহলে আর চাচা রইল কয়জন? 8 জন। রসুলের 8 চাচার কোন চাচার নাম ধরে আল্লাহ কোন সূরা নাযিল করে নাই। কোন চাচার নামে কোরআন শরীফে কোন সূরা নাই। আছে? রসুলের এক চাচার নাম ছিল আবু তালেব, নাম শুনছেন আপনারা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স থেকে নিয়ে যিনি 50 বছর বয়স পর্যন্ত 44 বছর যিনি রসুলকে সেবা করেছেন, রসুলের খেদমত করেছেন, রসুলের সুখে দুঃখে যিনি পাশে ছিলেন, কত বছর? একাধারে কত বছর? 44 বছর। তার নামে কোরআনে কোন সূরা ধরে বলেন আছে? নাই। রসুলের এক চাচার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বড় জলিলুল কদর সাহাবী। বদরের যুদ্ধ পর্যন্ত বাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন। চাচা হইয়া কার বিরুদ্ধে যুদ্ধ করছেন? বাতিজার বিরুদ্ধে। এরপরে বদরের যুদ্ধে বন্দী হইয়া আসেন, আল্লাহ তাআলা তাকে দিনের বুঝ দিছে, তিনি মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীতে যত মুফাসসির এসেছেন আসবেন, আজীবনের জন্য যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, কুরআনের সবচেয়ে উত্তম ও সুন্দর ব্যাখ্যাকারী, তাফসীরকারী, মুফাসসির, সর্বশ্রেষ্ঠ মুফাসসিরের নাম আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের চাচাতো ভাই। আব্বাসের নামে কোরআন শরীফে কোনো কি নেই? সূরা নেই। রসুলের এক চাচা আবু তালিব, তার নামেও সূরা নাই। রসুলের চাচা আব্বাস, তার নামেও সূরা নাই। রসুলের আরেক চাচার নাম ছিল সাইয়্যিদুশ শুহাদা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলার নামে কোনো সূরা নাই। উহুদের ময়দানে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক যে মর্মান্তিক ভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল, এইরকম মর্মান্তিক শহীদ হওয়ার কারণে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে লকব দেওয়া হয়েছে। আজীবন তার ডিগ্রি হয়েছে সাইয়্যিদুশ শুহাদা। পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে তাদেরকে শহীদ বলা হয়। আর এই সমস্ত শহীদদের সর্দারের নাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। যেটা বলুন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে গেলে দেখবেন ওখানে বিশাল বড় একটা কবরস্থান আছে, দেওয়াল করা। এর মাঝখানে কোনো এক জায়গায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, চিহ্নিত না। এখনো উহুদের মাঠ, যেখানে শহীদ হয়েছেন ওই মাঠের মধ্যে ওনাকে দাফন করা হয়। তার নামেও কোনো সূরা নাই। যাদের কথা আলোচনা করলাম, আবু তালিব রসুলের সাহায্যকার ছিলেন না দুশমন ছিলেন? জোরে বলেন। বুঝেন নেই? 44টা বছর যিনি রসুলের সেবা করছেন, দুশমনি করলেন না সাহায্য করলেন? তাহলে আবু তালিব রসুলের সাহায্যকারী ছিলেন নাকি দুশমন ছিলেন? তারপরেও কোরআনে তার নাম আসছে? জোরে বলেন, আসছে? আসে নাই? হামজা রাদিয়াল্লাহু তাআলা বাতিজার ধর্মের জন্য উহুদের মধ্যে শহীদ হয়েছেন। তার কলিজাকে কাফেররা কাঁচা কলিজা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। রসুলের সাহায্যকারী ছিলেন না শত্রু ছিলেন? সাহায্যকারী ছিলেন। তারপরেও আল্লাহ তার কথা কোরআন শরীফে নাম ধরে উল্লেখ করে নাই। রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন মুফাসসিরের বাবা, তারপরেও আল্লাহ তার নাম কোরআন শরীফে আনে নাই। কিন্তু রসুলের এক চাচার নাম কোরআন শরীফে আসছে, যেই সূরাতে আসছে এই সূরা মোটামুটি আমরা সবাই মুখস্থ পারি, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব শব্দের অর্থ হইল লালের বাপ, লাহাবুন শব্দের অর্থ হইল আগুন। এই আগুন জ্বলার পরে আগুনের সবার উপরে যে অংশটা লাল থাকে সেটাকে বলা হয় কি? লাহাব। সেটাকে কি বলা হয়? এই আবু লাহাব এরকম সুন্দর ছিল, তাই এলাকার মানুষ
তাকে মহব্বত করে সুন্দরের কারণে তাকে নাম দিয়েছে আবু লাহাব, সুন্দরের বাপ। কি বাপ? সুন্দরের বাপ। আমাদের দেশের মতো না, আমাদের দেশের সবচেয়ে কালো মেয়ের নাম রাখে সুন্দরী বেগম, রমণী আক্তার। কথা ঠিক না বেটি? আছে না নাই? এরকম ছেলেদের মধ্যেও আছে। কালো চিকচিকা, তার নাম জামিল আহমদ। জামিলের নাম, জামিলের তো সুন্দর, তো কালো চিকচিকা লাইট মেয়েরা তার চেহারা দেখুন লাগে, তার নাম রেখে দিয়েছে জামিল আহমদ। ওরা অরিজিনালি সুন্দর ছিল, তাই তারা তাদের দেশের লোকেরা তাকে নাম দিয়েছিল কি? আবু লাহাব, মানে কি? সুন্দরের বাবা। সেই আবু লাহাব যেদিন শুনতে পাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করেছেন, যে বান্দি গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর তার মালিক আবু লাহাবকে শোনাইল। সাথে সাথে আবু লাহাব ওই বান্দির উপরে খুশি হইয়া, বাতিজার জন্মের খবর পাইয়া এত খুশি হয়েছে, তার দামি সম্পদ এই বান্দিটাকে সাথে সাথে 2 আঙ্গুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছে। খুশি না বেজার? রাসূলের জন্মে আবু লাহাব খুশি ছিল না বেজার ছিল? মিলাদুন নবীতে আবু লাহাব খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। কিন্তু এই দিন জন্মগ্রহণ করার ঠিক 40 বছর পরে, যেই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে পাহাড়ের উপরে এসে সবাইকে আহ্বান করে একত্রিত করে বললেন, হে আমার জাতিরা, হে আমার গোষ্ঠীর লোক, আমার বংশের লোক, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে আমি, তোমরা নিচে আমি উপরে, পাহাড় থেকে আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রুরা আসছে, অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপরে হামলা করবে আর তোমাদেরকে ধ্বংস করে দেবে, এইরকম সংবাদ যদি আমি তোমাদেরকে এই মুহূর্তে দেই, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন আবু লাহাব সহ সমস্ত কাফেরেরা একসাথে বলেছিল, হ্যাঁ অবশ্যই তোমাকে বিশ্বাস করব। সত্যিকার অর্থে শত্রু আসুক বা না আসুক, এই 40 বছরে তুমি আমাদের কাছে নিজের যে অবস্থান তৈরি করেছো, জীবনে 40 বছরে তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। যুবক বয়স থেকেই তোমাকে আমরা বিশ্বস্ত মনে করতাম, আমরা আমাদের নিজেদের সম্পদ তোমার কাছে আমানত রাখতাম, তোমার মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে আমরা দেখিনি, শুনিনি। তুমি আমাদের সকলের মাঝে আল আমিন, যে বলুন না সুবহানাল্লাহ। আল আমিন মানে কি? সবচেয়ে বিশ্বস্ত। এর চেয়ে বড় বিশ্বস্ত হইতে পারে? আপনি যেহেতু বিশ্বস্ত, তাই আপনি বলবেন শত্রু আসতেছে, আমরা নির্দ্বিধা তা বিশ্বাস করবো, কোনো দ্বিধা রাখবো। এই রকমের সবাই যখন রসুলকে এরকম কথা শোনাইল, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন আমার পরবর্তী কথা বলার পরে এরা হয়তো বিশ্বাস নাও করতে পারে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনের কথাটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্বের সাথে তারা যেন শুনে এই কথা বোঝানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাদের সাথে জন্মের পর থেকে বড় হয়েছি, তোমাদের সাথে আমি একসাথে চলাফেরা করেছি, খেলাধুলা হয়েছে, আমার হাঁটা চলা, আমার বেড়ে ওঠা সব তোমাদের সাথে। তাই আমি যদি পুরা পৃথিবীর সাথে মিথ্যা কথা বলি, তবুও তোমাদের সাথে মিথ্যা কথা বলবো না। আমি যদি পুরা পৃথিবীর সাথে গাদ্দারি করি, তোমাদের সাথে গাদ্দারি করবো না, কারণ তোমরা আমার গোষ্ঠীর লোক, তোমরা আমার রক্তের লোক, তোমাদের সাথে আমার ছোটকাল থেকে 40 বছর পর্যন্ত বেড়ে ওঠা হয়েছে। এইরকম আপন লোকদের সাথে কেউ মিথ্যা কথা বলে না। তোমরা বলছো আমি আমার অভ্যাসই কোনোদিন মিথ্যা কথা বলি না, আর আমিও তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি যদি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতামও, তবুও তোমাদের সাথে বলতাম। যেটা বলুন না সুবহানাল্লাহ। এখন শুনো, তোমাদের সে যে সংবাদ দিচ্ছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমরা সফলকাম হবে। তোমরা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পরে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এইরকম সংবাদ শুনে সারা জীবন যারা নিজেদের বাপের ধর্মের উপরে চলছে, সারা জীবন যারা 360টা মূর্তিকে পূজা করে আসছে, আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
তাহলে এই 360 খুদার কি হবে? এই যে কাবা শরীফের ভিতরে 360 খুদা রেখে দিয়ে আসছি, সকালেও যার পূজা করে আসলাম, এখন আসার সময় অনেকে পূজা করে আসছে, এই মাত্র পূজা করে যাকে মাহবুদ আর খুদা মনে করে আসলাম, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওনাদের সবাইকে বাদ দিয়া এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। এখন কি মুহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমাদের ভালোর জন্য বলতেছে, তাই এটাকে সত্য বলবো নাকি এই মাত্র খুদাকে দেখে আসলাম তাদেরকে বিশ্বাস কর? আমার আব্বা যে খুদার পূজা করে গেছেন, আমার দাদা যে খুদার পূজা করে গেলেন, আমার নানা যে খুদার পূজা করে গেলেন, আমরাও জন্মের পর থেকে যে খুদার পূজা করলাম, সকালবেলা যার পূজা করে আসলাম, তাকে হঠাৎ করে ছেড়ে দিব মুহাম্মদের কথা? যদি মুহাম্মদের কথা সত্য হয় তাহলে তো ছাড়তেই হবে, আর যদি মুহাম্মদের কথা ছাড়তে হয় তাহলে এতদিন করলামটা? কথা বুঝেন নাই? এইরকম একটা অবস্থার কারণে সকলেই তিন কর্তব্য বিমূঢ় হয়ে চুপচাপ বসে আছে যে আল্লাহ এক আল্লাহকে ধরবো, 360 খুদাকে ছাড়বো, নাকি 360 খুদাকে ধরে মোহাম্মদকে প্রত্যাখ্যান করবো? যদি মোহাম্মদকে প্রত্যাখ্যান করি, আজীবন বিশ্বস্ত কাকে বললাম? যদি এইরকমের মিথ্যা কথা বলেই থাকে, বলতেই পারে, তাহলে আল আমিন কাকে বললাম? কে বিশ্বস্ত, কারে বিশ্বস্ত বললাম? আর যদি রসুলকে আল আমিন বিশ্বস্ত আগে জন্মে মানছি, এখনো যদি রসুলকে আল আমিন মানি, তাহলে এই 360 খুদার পূজা কেনই এতদিন করলাম? কথা বুঝেন নাই? এরা বড় চিন্তায় পড়ে গেল যে এই মুহূর্তে যদি আমি 360 খুদাকে পরিত্যাগ করি, তাহলে এতদিন কেন করলাম? আর যদি রসুলকে বলি না তোমার কথা বিশ্বাস করা যাবে না, তাহলে একটু আগে বললাম তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তাহলে তুমি জীবনে কোনোদিন যেহেতু মিথ্যা বলো নাই, আজকেও মিথ্যা বলবো না, তোমার সবকিছুই আমরা সত্য মনে করি, তাহলে একটু আগে স্বীকারোক্তিটা দিলাম। কথা বুঝেন নাই? এমন বিপদে পড়ছে। এখন এক আল্লাহকে স্বীকার করবে না 360 খুদাকে স্বীকার করবে? না পারতেছে এটা স্বীকার করতে, না পারতেছে ওইটা স্বীকার করতে। ওই মুরব্বী বেটার মতো হয়েছে। এক বুড়া বেটা সংবাদ আসছে যে আপনার একটা ছেলে জন্মগ্রহণ করেছে। খুশি সংবাদ, ছেলে সংবাদ, খুশি না খারাপ সংবাদ? ছেলে খুশির সংবাদ হলে মানুষ মনে মনে খুশ হয়, মন খুশি হইলে মানুষের মুখ দিয়ে হাসির প্রকাশ পায়। কথা ঠিক না বেটি? এর 1-2 সেকেন্ড পরে আরেকজন খবর এসে বলছে আপনার এই সন্তান জন্মগ্রহণ করার সময়ই আপনার বড় ছেলেটা মারা গেছে। খারাপ সংবাদ না সুখের সংবাদ? খারাপ সংবাদে মানুষের মন খারাপ হয়, মুখটা বেজার হয়। এখন এই বেটা বিপদে পড়ছে, এক ছেলে জন্মগ্রহণ করছে, শুধু যদি হাসতে থাকি মানুষ বলবে আরেক ছেলে মারা গেছে, কোনো কষ্ট পাইবে না। আরেক ছেলে যদি মারা গেছে এই কারণে যদি শুধু কাটতেই থাকি মানুষ বলবে আল্লাহ একটা দিছে আরেকটা দিছে, খুশি থাকস না। কথা ঠিক না বেটি? এই কারণে মানুষ বড় বিপদে পড়ছে, হাসতেও পারে না, কাটতেও পারে না, তো বেটকাই দিস। মানে এমন একটা চেহারা করছে, কেউ যদি মনে করে কাঁদতেছে তো কাঁদতেছে মনে করা যাবে, কেউ যদি মনে করে হাসতেছে তো হাসতেছে। কথা বুঝেন নাই? এই মুশরিকদের এই অবস্থা হইল। এখন এক আল্লাহকে মানে যদি, তাহলে মুহাম্মদকে যদি এখনো বিশ্বস্ত মনে করি, তাহলে এতদিন আমার আব্বা আম্মা আমরা কি করলাম? আর যদি আগেরটাই আমরা পালন করি, তাহলে মুহাম্মদকে একটু আগে কি স্বীকারোক্তি? সবাই চুপচাপ শুনশান নীরবতা চলতেছে, কেউ কোনো কথা বলতেছে না। সবার প্রথম যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ পাইয়া নিজের বান্দিকে আঙ্গুলের ইশারায় আযাদ করেছিল, সেই আবু লাহাব মুখ খুলল আর বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউমা লিহাযা জামাতানা। ও মুহাম্মদ, এরকম একটা ফালতু সংবাদ দেওয়ার জন্য, বলেন নাউযুবিল্লাহ, এরকম একটা ফালতু সংবাদ দেওয়ার জন্য আমাদেরকে তুমি এখানে একত্রিত করলে, তোমার সারাটা দিন ধ্বংস, তোমার সারাদিন কি হোক? জোরে বলেন, ধ্বংস হোক। আবু লাহাব কি রসুলের জন্মে খুশি ছিল না বেজার ছিল? জোরে বলেন। কিন্তু রসুল যখন মানুষের জীবন বিধান, জীবনের পরম সংবিধান নিয়ে আসলেন, দ্বীনে ইসলামের কথা শোনাইলেন, তখন আবু লাহাব খুশি না বেজার? জোরে বলেন। এখন বলুন, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? বুঝে নাই? আল্লাহ কোরআনে কারীমে আবু লাহাব সম্পর্কে এক সূরা নাযিল করে বলতেছেন, ও মুহাম্মদ, ও আবু লাহাব, তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ধ্বংস চাচ্ছ, তার সারাটা দিন ধ্বংস হয়ে যাক এই রকমের বদদুয়া করতেছে। এই মুহাম্মদের মালিক তোমার মালিক,
আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাব যে হাত উঁচু করে তুমি মুহাম্মদের ধ্বংস চাচ্ছ, আমি আল্লাহ তোমার উভয় হাতকে ধ্বংস করে দিলাম। নাউযুবিল্লাহ। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী বুঝার বাকি আছে। আল্লাহ যার ধ্বংস চায় সে কি জান্নাতি না জাহান্নামী? এরপরে আল্লাহ বলতেছে সায়াসলা নারান যাতা লাহাব। কারণ না এই সূরা আছে না ইয়া সায়াসলা নারান যাতা লাহাব, যে আবু লাহাব রাসূলের সিরাতকে অস্বীকার করেছে, যতই মিলাদুন নবীতে খুশি হোক না কেন, সিরাতুন নবীতে অস্বীকার করার কারণে এ অচিরেই এমন জাহান্নামে প্রবেশ করবে যা মলিহান শিকার হয়েছে। বেরাদুল ইসলাম, শুধু মিলাদুন নবী হইলে চলবে না সিরাতুন নবী লাগবে? সিরাতুন নবী কতদিনের ঘটনা? ৬৩ বছরের ঘটনা। আর মিলাদুন নবী কতদিনের ঘটনা? একদিনের ঘটনা। এবার আসুন, ৬৩ বছরের ইতিহাস যদি কেউ আপনার সামনে বর্ণনা করে, তাহলে এই ৬৩ বছরের ইতিহাসের মধ্যে জন্ম আসবে কিনা? জন্ম আসবে কিনা? আসবে। কিন্তু কেউ যদি শুধু মিলাদুন নবীর ইতিহাস বর্ণনা করে রাসূল কিভাবে জন্মগ্রহণ করেছেন, এর মধ্যে পুরা ৬৩ বছর আসবে? আসবে না। তার মানে রাসূলের সিরাতের মধ্যে মিলাদুন নবী অটোমেটিক আছে, মিলাদুন নবীর মধ্যে কি নাই? সিরাতুন নবী। যেমন ৫ টাকার মধ্যে কি আছে? ১ টাকা আছে। ৫ টাকার মধ্যে কি আছে? ১ টাকা আছে। ১ টাকার মধ্যে কি নাই? ৫ টাকা। আপনি যদি সিরাতুন নবী পালন করেন, তাহলে অটোমেটিক আপনার মিলাদুন নবী পালন হয়ে যাবে। পক্ষান্তরে আপনি যদি শুধু মিলাদুন নবী ১২ রবিউল আউয়ালে ১০টা জুলুস বলেন, তাহলে আপনার মিলাদুন নবী পালন হবে, সিরাতুন নবী পালন হবে না। এরপরের বিষয় হইল সিরাতুন নবী হইল পালন করার বিষয়, মিলাদুন নবী হইল আলোচনা করার বিষয়। রাসূল কিভাবে জন্মগ্রহণ করেছেন, সেই সময় আকাশের কি অবস্থা ছিল, রাসূলের মায়ের কি অবস্থা ছিল, রাসূল যখন জন্মগ্রহণ করলেন কিভাবে জন্মগ্রহণ করলেন, সর্বপ্রথম কথা তার মুখ দিয়ে কি ছিল, এই সময় আল্লাহ তাআলা কি কি আশ্চর্যপূর্ণ ঘটনা এই পৃথিবীতে ঘটাইছিলেন, এগুলো আপনি শুধু আলোচনা করতে পারবেন, নিজের জীবনে তা দেখাইতে পারবেন না। বাস্তবায়ন করে পারবেন না? বাস্তবায়ন করে দেখাইতে পারবেন? বাস্তবায়ন করে তা দেখানো সম্ভব নয়। কিন্তু পক্ষান্তরে রাসূলের সিরাতুন নবী, রাসূল নামাজ পড়তেন, আপনি শুধু আলোচনা করেন, নামাজ যদি জীবনে না পড়েন তাহলে হবে? চলবে? পড়তে হবে। রাসূল রোজা রাখতেন, আপনি শুধু রোজা রাখার আলোচনা করেন, জীবনে কোনোদিন রোজা রাখেন না, আপনার কি সিরাতুন নবী পালন হবে? হবে না। রাসূল হজ করেছেন, আপনার যদি সামর্থ্য থাকে, আল্লাহ আপনার উপরে হজ ফরজ করলে হজ করতে হবে, শুধু হজ ফরজ আলোচনা করলে চলবে না? পালন করতে হবে, পালন করতে হবে। এক কথা, সিরাতুন নবীর সবগুলো আপনার জীবনে বাস্তবায়ন করে দেখাতে হবে, পালন করতে হবে। মিলাদুন নবীর বড়জোর আলোচনা করতে হবে। সিরাতুন নবী মানুষের জীবনে বাস্তবায়ন করা ফরজ, মিলাদুন নবীর আলোচনা করা নফল। বুঝাইতে পারি কিনা? মিলাদুন নবীর আলোচনা করা কি নফল, সিরাতুন নবীর আলোচনা করা কি, সিরাতুন নবী বাস্তবায়ন করা ফরজ। নামাজ পড়া ফরজ না নফল? হজ করা ফরজ না নফল? রোজা রাখা ফরজ না নফল? বুঝাইতে পারছি না? যাকাত দেওয়া ফরজ না নফল? এই সবই হলো সিরাতুন নবী। এই সব হলো কি? যদি জিহাদ করার মতো পরিবেশ তৈরি হয়, মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ, কথা ঠিক না ঠিক? তখন বাড়িতে বসে থাকলে জিহাদ হবে নাকি ময়দানে নামতে হবে? তাহলে নামাজ ফরজ, আলোচনা করলে চলবে না, আমল করে দেখাতে হবে। রোজা ফরজ, আলোচনা করলে চলবে না, আমল করে দেখাতে হবে। যাকাত দেওয়া ফরজ, আলোচনা করলে চলবে না, করে দেখাতে হবে। জিহাদ করা ফরজ, আলোচনা করলে চলবে না, সময় আসলে মাঠে নেমে জিহাদ করা ফরজ, কথা ঠিক না ঠিক? কিন্তু মিলাদুন নবী আলোচনা করার ছাড়া আর কোনো আমলের সুযোগই নেই। আলোচনা করার ছাড়া, কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত অনেক ঘটনা আছে, একটা ঘটনা বলি। রাসূলের জন্মের আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে ছিলেন, রাসূলের মাতা
হযরতে আমেনা বলেন, আমি যখনই এই প্রখর রুদ্রের মধ্য দিয়ে আকাশের নিচ দিয়ে চলাফেরা করতাম, যখন মানুষ এই তাপের কারণে শরীর থেকে ঘাম বের হচ্ছে, গরম সহ্য হচ্ছে না, যেই দিন থেকে মুহাম্মদ আমার পেটে আসলো সেদিন থেকে আমি যেদিকেই যেতাম আমার মাথার উপরে আল্লাহ তাআলা মেঘ দিয়া ছাতার ব্যবস্থা করে দিত। আপনি পেটে থাকতে আপনার মায়ের সাথে এরকম হয়েছে? কথা বলা হয়েছে? আপনি তো পেটে ছিলেন, আপনার মা এরকম কোনো গল্প করছে? রাসূলের মা যখন কুয়ায় পানি আনতে যাইতেন তখন সাধারণত কূপ থেকে পানি তুলতে নিচ দিকে মাথা নত করতে হয়। হযরত আমেনা বলেন, আমি কূপ থেকে পানি আনতে গেলে কূপের পানি নিচ থেকে কূপের মুখের উপরে চলে আসতো যাতে আমার কোনো কষ্ট না হয়। আপনার মায়ের সাথে এমন হয়েছে যে চাপ করলে চাপ দিতে গেছে, চাপ দেওয়া লাগে না, এই পানি বের হয়ে গেছে? হয়েছে? তাহলে আপনি মিলাদুন নবী পালন করবেন কেন? আপনি মিলাদুন নবী কি করতে পারেন? আলোচনা করতে পারেন। এই আলোচনা করাটা নফল করলে আল্লাহ তাআলা 2 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব দেয় এরকম সওয়াব দিব, কিন্তু সিরাতুন নবী আমল না করলে আপনি জান্নাত পাবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ রাসূলের সিরাতকে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না নাকি? বেরাদারান ইসলাম, এই মাস আসলে আমাদের অনেক ভাই দেখা যায় 12 তারিখ আসলে জশ্নের জুলুস নিয়ে বাইর হয়, 12ই রবিউল আউয়াল এক ধরনের মিছিল বাইর হয়, মহানবীর আগমন শুভেচ্ছা স্বাগত, কি বলে এরকম মিছিল বলেন নাই? মহানবীর আগমন শুভেচ্ছা স্বাগত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে শুভাগমন জানাইছেন, খুশি হইতেছেন। এই শুভেচ্ছা স্বাগতের কি অর্থ? এর 2টা অর্থ হইতে পারে। 1 নম্বর অর্থ হইল আজকে থেকে 1400 বছর আগে রাসূল এই দিনে এসেছেন তাই আমরা শুভাগমন জানাইলাম। যদি এই অর্থে আপনি শুভেচ্ছা স্বাগতম বলেন তাহলে আমি আপনাদেরকে বলবো রাসূল আসলেন কবে আর আপনি শুভেচ্ছা স্বাগতম জানাইতেছেন? কথা ঠিক না ঠিক? যদি আপনার মসজিদে ইমাম সাহেব শুক্রবারের জুমার নামাজের সময় আসলো, জুমার নামাজ পড়াইয়া চলে গেছে, মারা যাওয়ারও 1400 বছর গেছে, এরপরে আপনি যদি বলেন ইমাম সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, আপনি কি সুস্থ না পাগল? যে বলেন সুস্থ না পাগল? পাগল। রাসূল এসে গেছেন আজকে থেকে 1400 বছর আগে, আজকে আপনি শুভেচ্ছা স্বাগতম কেমনে বলতেছেন? আপনি যদি বলেন না আমি 1400 বছরের আগমন বুঝাই না, আমি বুঝাই আমি যখন মিছিল দিতেছি আমাদের মিছিলে রাসূল এসে হাজির, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আপনার এই কথাটা কতটুকু মারাত্মক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ইউসাল্লুন, নবীগণ ইন্তেকাল করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে তাদের কবরে রাখেন জীবিত অবস্থায়। কি অবস্থায়? রাসূল এই হাদিসে কি বললেন? আমাদের নবী সহ পুরা পৃথিবীর যত নবী আছেন সকল নবী আপনার মিছিলে না তার কবরে? তাহলে আপনি যদি মনে করেন আপনার মিছিলে চলে আসেন, আপনারটা মানবো না রাসূল বলে গেছেন আমি আমার কবরে থাকি সেটা মানবো? তাহলে বোঝা গেল শুভেচ্ছা স্বাগতম যদি আপনি 1400 বছর আগের কথা বলেন সেই অর্থে আপনি হবেন পাগল, আর আপনি যদি বলেন না আজকের মিছিলে হাজির তাহলে সরাসরি রাসূল বিরোধী কথা বলতেছে। কথা ঠিক না ঠিক? জশ্নের জুলুসে রাসূল আসে না, আর 1400 বছরের আগমনকে এখন স্বাগতম কেউ বলে? এই ঈদে মিলাদুন নবীর নামে মিষ্টি আর মিছিল না পালন করে আপনি তো মহৎ মিলাদুন নবী পালন করতে চান, রাসূলকে ভালোবাসেন এই জন্য তো। কথা ঠিক না ঠিক? আপনি রাসূলকে ভালোবাসেন এই কথা প্রমাণ দেওয়ার জন্যই তো মিলাদুন নবী পালন করেন। তাহলে আপনার নবী কি বলে গেছেন? আপনার নবী বলে গেছেন আজকে থেকে 1400 বছর আগে, মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। ওয়া আমার উম্মতের দল, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার রেখে যাওয়া সুন্নতগুলোকে পালন করবে আর সুন্নতগুলোকে মহব্বত করবে, বুঝে নিবা সে আমার সুন্নতকে ভালোবাসলো না বরং সরাসরি আমাকেই ভালোবেসে ফেলেছে। আর আমি মুহাম্মদকে যে ভালোবাসবে
আনা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন সে আর আমি একসাথে জান্নাতে বসবাস করব। আপনি তো মিলাদুন নবী পালন করবেন, মিলাদুন নবী পালন করেন রাসূলকে ভালোবাসার জন্য। আপনি যে মিলাদুন নবী পালন করেন রাসূল সেই মিলাদুন নবী পালন করছে কিনা? আপনি রাসূলকে ভালোবাসেন বেশি না সাহাবায়ে কেরাম ভালোবাসেন বেশি? যদি বলেন সাহাবায়ে কেরাম ভালোবাসে, তাহলে সাহাবায়ে কেরাম যদি রাসূলকে ভালোবাসার পরে তারা রাসূলকে রাসূল মানার পরে 23 বছর রাসূল পাইছে। কত বছর? 23 বছর রাসূলের সাথে ছিল, কোনদিন রাসূলের জন্মদিন পালন করে নাই। হ্যাপি বার্থডে কোনদিন রাসূলের কি করে নাই? পালন করে নাই। রাসূল ইন্তেকাল করার পরেও শত শত বছর সাহাবায়ে কেরাম বাঁচছেন, কোন সাহাবী রাসূলের হ্যাপি বার্থডে পালন করে নাই। তাহলে আপনি যদি এটা স্বীকার করেন আপনি রাসূলকে সাহাবায়ে কেরামের চেয়ে কম ভালোবাসেন, তাহলে আপনি এই নতুন আমলটা কোথা থেকে জন্ম দিলেন যেটা সাহাবায়ে কেরাম কোনোদিন করলো না? আপনি তো এটা স্বীকার দিচ্ছেন আমাদের ভালোবাসা বেশি না সাহাবায়ে কেরামের ভালোবাসা বেশি। তারা বেশি ভালোবাসা যেই কাজটা করলো না, আপনি কম ভালোবাসে সেটা শুরু করলেন কি? যেই কাজ রাসূলের যুগে হয় নাই, সাহাবায়ে কেরামের যুগে হয় নাই, তাবিঈনের যুগে হয় নাই, এইরকম কাজ কোনো কিছুকে নতুনভাবে ধর্মের অংশ মনে করে করার নাম বিদআত। নাম কি? বেদাত। আর বেদাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সমস্ত নব আবিষ্কার ধর্মের নামে নব আবিষ্কৃত মন গড়া আবিষ্কৃত বিষয় সবগুলো হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সকল বিদআতের পরিণাম হলো এরা পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা শেষ সীমা আর পরিসীমা আর জাযা আর প্রতিফল হলো জাহান্নাম। আপনি রাসূলকে ভালোবেসে জান্নাতে যাইবার চাইছিলেন, মন গড়া যুক্তিতে আমল করার কারণে, রাসূলের ভালোবাসার নামে বিদআত করার কারণে আল্লাহ আপনাকে জান্নাত তো দিব দূরের কথা জাহান্নামে দিয়েছে। কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে রাসূলের সাথে দেখা হবে আপনাদের আমাদের সকলে বলে আলহামদুলিল্লাহ। যতজনই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি দিছি, যতজন মানুষ এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে বিশ্বাস করি, কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে রাসূল বালতি ভরে ভরে পানি দিবেন আর আপনাদের পানি পান করাবেন। আল্লাহ রাসূল বলেন আমার হাতে যে পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোটি কোটি বছর হাসরের মাঠে থাকবে, আধা হাত উপরে সূর্য থাকবে, কিন্তু কোনোদিন তার পানির পিপাসা দেখা দেবে না। সেই জায়গায় আপনিও যাবেন, আমিও যাব, আর যারা মিলাদুন নবী পালন করে, যারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহির কিয়াম করে, তারাও যাবে, সবাই যাবেন, কেন সকলেই রাসূলের উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতদেরকে পানি দিচ্ছেন। এই অবস্থায় এইরকম কিয়াম করনেওয়ালাদেরকে, এইরকম জশ্নে জুলুস করনেওয়ালাদেরকেও আল্লাহর নবী পানি দিবার চাইবেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, কাকে পানি দিচ্ছেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি মৃত্যুবরণ করার পরে, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা ধর্মের নামে কি কি জিনিস নতুনভাবে আবিষ্কার করেছিল আপনার তো জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনা মাত্র সাথে বলবেন সুহতান লিমান গায়্যারা বাদি, দূর হও আমার থেকে, যে আমার ধর্মের মধ্যে পরিবর্তন করেছো, যে আমার ধর্মের মধ্যে নতুন সংযোগ করেছো, সে আমার থেকে দূর হও। পানি পাইলেন না ধমক খাইলেন? জোরে বলেন। আপনি তো রাসূলকে ভালোবেসে মিলাদুন নবী পালন করেছেন, হাউজে কাউসারে গেলে রাসূল ভালোবেসে পানি দিল না ধমক দিয়ে দূরে সরাইয়া দিল? এই কারণে ভালোবাসতে হবে কুরআন ও হাদিস অনুযায়ী। ভালোবাসবেন কোন অনুযায়ী? ভালোবাসবেন আল্লাহ যেইভাবে ভালোবাসা শিখিয়ে দিয়েছে, রাসূল তাকে ভালোবাসার যে পদ্ধতি শিখিয়ে দিয়েছে, সেইভাবে যদি রাসূলকে ভালোবাসেন তাহলে আপনি জান্নাত পাবেন। আপনার মঙ্গল যুক্তিতে যদি আপনি ভালোবাসতে থাকেন তাহলে সেই ভালোবাসা আপনার জন্য কাল হয়ে যাবে। রাসূল কারীম হাদিস শরীফের মধ্যে ফরমান, হে আমার উম্মতেরা, পূর্ববর্তী উম্মতের মতো তোমরা আমাকে আমার সীমার অতিরিক্ত মহব্বত দেখাইতে যাইও না। যতটুকু আমি মহব্বত প্রাপ্ত, যতটুকু আমি সম্মান প্রাপ্ত, যতটুকু আমার সম্মান পাওয়ার অধিকার রয়েছে এতটুকুই দেখাও। যতটুকু আমি তোমাদেরকে শিখাইছি ততটুকুই করো, এর চেয়ে বেশি করতে যাওয়ার দরকার নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আমার প্রত্যেকটা উম্মত, পৃথিবীতে যত উম্মত আছে সকল উম্মত কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের সুসংবাদ পাইছেন, খুশি না বেজা? যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উম্মত যারা দাবি করতেছে সকল উম্মতেরা কিয়ামতের দিন জান্নাতে যাবে। তবে আল্লাহ রাসূল তারপরে কি বলতেছেন? তবে যে আমাকে মানে না, ইল্লা মান আবা, আমাকে যে মানে না সে উম্মত হইয়া জান্নাতে যাইতে পারবে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, আপনাকে আবার মানে না কেডা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি যে পথ আর মত তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, আমি যে পথ আর মতের কথা তোমাদেরকে শোনায়া গেলাম, আমি যে পথ আর মতের উপরে চলে গেলাম, দেখাইয়া দিলাম, এটার উপরে যারা চলবে, এটার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, সেই আমাকে অনুসরণ করলো, সেই জান্নাতে প্রবেশ করবে। এর বাহিরে যে যাবে, সে আমার বিরুদ্ধাচরণ করলো, সে জান্নাতে যাবে না। তো যাবে কোথা? জান্নাতে যাবে না, তো যাবে কোথা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমাদের জীবনে সিরাতুন নবীর দরকার না মিলাদুন নবীর দরকার? মিলাদুন নবীর দরকার নাই? সিরাতুন নবীর মধ্যে যেহেতু মিলাদুন নবী আছে, একের ভিতরে দুই, তাই আমাদের শুধু মিলাদুন নবীর দরকার নাই, আমাদের কিসের দরকার? সিরাতুন নবীর দরকার। কেননা মিলাদুন নবীর আলোচনা করা নফল, সিরাতুন নবী বাস্তবায়ন করা জীবনে ফরজ। ফরজ ছেড়ে দিলে জাহান্নাম ওয়াজিব, ফরজ ছেড়ে দিলে জান্নাত হারাম, নফল ছেড়ে দিলে জাহান্নাম ওয়াজিব হয় না, জান্নাতও হারাম হয়। কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বেরাদার ইসলাম, আপনারা সকলেই প্রত্যেক শুক্রবারে আমাদের মসজিদে কিছু কিছু দিয়া শরীক হন। এই সপ্তাহে সেই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই দেখবেন, বাইরে গেলে দেখবেন যে আমরা কিছু ইট নিয়ে আসছি, দেখছেন নি?